হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2023-24 অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়। এখানে দেখুন তারা কি বলছে। মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া আরম্ভ করেছে অর্থ বিভাগ। এই জন্য বেতন ভাতাদি আদেশ 2015 পরিবর্তন করা হচ্ছে। বেতন ভাতাদি আদেশের 3 ধারায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রতি বছর বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা আছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন মাননীয় প্রধানমন্ত্রী। সে অনুযায়ী শুরুতে বেতন বৃদ্ধি রয়েছে, হার সংস্কার করা হবে। অতঃপর 1 হতে 20 গ্রেড পর্যন্ত সমান হারে বেতন বৃদ্ধির প্রস্তাব আসতে পারে। এতে সব গ্রেডের বেতন সমন্বয় হবে। আসছে বাজেটে মূল্যস্ফীতি ধরা হলো 6.5%। গত এপ্রিল মাসের মধ্যে মূল্যস্ফীতি ছিল রাষ্ট্র হিসেবে 9.24%। এক্ষেত্রে সরকারি সহযোগীদের হেতু বেতনের 10% বাড়লে বাড়তি ব্যয় হতে পারে 4,000 কোটি টাকা। 2015 সালে যখন সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হয় তখন মূল্যস্ফীতি 3 থেকে 5% ধরে পরের বার্ষিক ইনক্রিমেন্টে সঠিক করা হয়। তবে বর্তমানে মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির হার নির্ধারণ করতে ভারতসহ কতিপয় দেশের বেতন কাঠামো পর্যালোচনা করছে অর্থ বিভাগ। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের বেতন বৈষম্য সহনীয় করার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। এসব কাজ সমাপ্ত করে আগামী আগস্ট-সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। এখানে দেখুন তারা বলছে, তবে অর্থ বিভাগ সূত্রে জানা যায় আগামী 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণার আগে বেতন বৃদ্ধির সব কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। রিজন মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে বেতন ভাতাদি আদেশসহ আরও কয়েকটি বিধি পরিবর্তন করতে হবে। এজন্য অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের সমন্বয়ে একটি কমিটি তৈরি করা হতে পারে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ এতদও সংক্রান্ত প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান 2015 সালে জাতীয় বেতন স্কেলের সঙ্গে নিউ বেতন বৃদ্ধির হার সমন্বয় করতে হবে। কারণ প্রতি বছর শ্রমিকদের যে বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট হয় সেখানে কারো 3.75%, কারো 5% বৃদ্ধি পায়। অর্থ বিভাগের হতে জানা যায় আগামী 2023-24 অর্থবছরের বক্তব্যে অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রাথমিক ঘোষণা দিতে পারেন। অতঃপর বেতন বৃদ্ধির কাজ চূড়ান্ত করা হবে। শ্রমিকদের জন্য এই এক্সট্রা টাকার দরকার হবে তা বরাদ্দ ঘোষণার পরও মেটানো যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। সরকারি চাকরিজীবীদের জাতীয় বেতন স্কেল পর্যালোচনা করে লক্ষ্য করা যায় গ্রেড 1 কর্মকর্তাদের জন্য প্রতি মাসে 78,000 টাকা বেতন নির্ধারিত। একইভাবে মন্ত্রী পরিষদ সচিব, মুখ্য সচিব ও সমমর্যাদায় পদের বেতন 86,000 টাকা এবং সিনিয়র সচিব ও সমমর্যাদায় পদের বেতন 82,000 টাকা নির্ধারিত। প্রতি বছর বার্ষিক বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট গ্রেড 2 পদে 3.75%, গ্রেড 3 ও 4 পদে 4%, গ্রেড 5 পদে 4.5 হারে, গ্রেড 6 পদে 20 পর্যন্ত পদে 5% হারে বৃদ্ধি পায়। এ বিষয়ে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুর রহমান খান বলেন, আমরা সার্বিক ব্যাপারে পরিকল্পনা নিচ্ছি। প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে বেতন বৃদ্ধির সুপারিশ পাঠানো হবে। উনি বলেন, বেতন ভাতাদি আদেশের বিভিন্ন বিধান পর্যালোচনা করা হচ্ছে, দরকার অনুযায়ী তা সংশোধন করা হতে পারে। তো এই ছিল মূলত ভিডিও, যে এখানে তারা বেতন বৃদ্ধির প্রক্রিয়া যেগুলো চালু করেছে নবম জাতীয় পে স্কেল নিয়ে, তারা এখানে বলছে যে বেতন বৃদ্ধি হবে এবং 1 থেকে 20তম গ্রেড পর্যন্ত তারা বেতন বৃদ্ধি করার কাজ শুরু করবে। এবং এই প্রতিবেদনটি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাকাকালীন সেই সময় এই প্রতিবেদনটি করা হয়েছে এবং সেখানে তারা যে অর্থ বছরের যে বাজেটটি করেছে সেই বিষয়টি মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো এই নিয়ে মূলত বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয় নিয়ে কাজ করবে এবং কাজ করা শুরু করে দিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।